চাকরির সূত্রে আমার স্বামীর পোস্টিং হয় আমার নিজ জেলায়। হঠাৎই আমাদের দেখা হয়ে যায়। আমার হাসব্যান্ড আমাকে পছন্দ করে, এটা আমাকে বলার মাত্রই আমি তাকে বলি, এসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে সম্বন্ধ নিয়ে আমার পরিবারের কাছে আপনাকে যেতে হবে। তখন আমার স্বামী তার বাবা মাকে আমার কথা বললে আমার শ্বশুর শাশুড়ি কিছুতেই রাজি হয় না। তার একটাই কারণ, আমি গরিব। আমার বাবা ট্রাক ভর্তি ভর্তি করে জিনিসপত্র দিতে পারবে না, মাসে মাসে টাকা পয়সা দিতে পারবে না, এটাই তাদের ছিল সবচেয়ে বড় সমস্যা। কিন্তু তারপরেও আমার হাজবেন্ড খুব পছন্দ করে ফেলেছিল আমাকে, যার জন্য সে আমাকে বিয়ে করবে বলে জেদ ধরেছিল। তাই তার বাবা মা আর কিছু বলল না, আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। বিয়ে তো ঠিকই হয়েছে, কিন্তু বিয়ের পরদিন থেকেই আমার শাশুড়ি থেকে আমার অত্যাচার শুরু হয়ে যায়। কথায় কথায় আমার বাবা মাকে নিয়ে গালাগালি এবং আমার গরিব হওয়ার খোঁটা, এসব শুনতে শুনতে আমার দিন কেটে যায়। আমাকে কাজ শেষ করে বিশ্রাম নিতে দেখলেই আমাকে আরেকটা কাজ দিয়ে দেয় যেন আমি বিশ্রাম নিতে না পারি। এভাবে ইচ্ছে করে সে আমাকে সর্বক্ষণ ব্যস্ত রাখে। নিজের স্বামী আর সংসারের কথা ভেবে সবকিছু মেনে নেই। এভাবেই 1 বছর কেটে যায়। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসে, সে কখনোই আমাকে কোনো প্রকার কষ্ট দেয়নি এই 1 বছরে। কিন্তু তার মায়ের করা এই অত্যাচারের কোনো বিচার সে করতে পারে না। আমার স্বামীর কোনো সাহস নেই তার বাবা মায়ের মুখের উপর কথা বলার। তাই সে কিছুই বলে না, শুধু আমাকে বলে, একটু ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। ননদের সম্বন্ধ এসেছে, বিয়েও ঠিক হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি অনেক বড় করে ধুমধাম করে তার মেয়ের বিয়ে দেবে। তাই আমাকে বলছে আমার বাবার বাড়ি থেকে যেন আমি 2 লাখ টাকা নিয়ে আসি। 2 লক্ষ টাকা জোগাড় করা আমার বাবার কাছে যে কতটা কঠিন কাজ সেটা আমি জানি, কিন্তু জেনেও নিজের সংসারের কথা চিন্তা করে বাবার কাছে খুলে বলি। বাবা 3 দিন পরে 2 লক্ষ টাকা নিয়ে আমার বাসায় আসে এবং আমার হাতে দিয়ে বলে, আমি তো আছি মা, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি টাকাটা নিয়ে গিয়ে আমার শাশুড়ি মাকে দেই এবং সে আমার দিকে তাকিয়ে একটু হাসেও না, মুখ বেসকি মেরে চলে যায়। আমার ননদের বিয়ের মাত্র 2 দিন বাকি। তখন আমার শাশুড়ি মা আমার কাছে গিয়ে বলল, তোমার বাবাকে বলো একটা গরু কিনে দিতে। তখন আমি বললাম, এই তো কদিন আগে 2 লক্ষ টাকা দিয়েছে, এখন গরু কিনে দেবে কিভাবে? আমার শাশুড়ি মা আমাকে বলে, আমি কোনো কথা শুনতে চাই না, কালকের মধ্যে যেন গরু চাই। আমার বাবা একটা গরুও পাঠিয়ে দেয়, কিন্তু তাতেও আমার শাশুড়ি মায়ের মন ভরে না। সে বলে গরু নাকি ছোট হয়ে গেছে। তখন আমি আর সহ্য করতে পারি না, তার মুখের উপরই বলি, নিজের মেয়ের বিয়ে দিবেন, নিজের সমস্ত কিছু খরচ করবেন, আমার বাবার কাছে কেন হাত পাতেন? সে কেন টাকা দিবে, সে কেন গরু কিনে দিবে আপনার মেয়ের বিয়ের জন্য? আপনার না লজ্জা করে না আমার বাবার কাছে হাত পেতে এসব নিতে? সব বললে আমার শাশুড়ি মা আমাকে অনেক কটু কথা শোনায় এবং তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়, যার জন্য আমি রাগ করে আমি আমার বাবার বাসায় চলে আসি। বাবার বাড়িতে গেলেই বাবা আমাকে বলল, তুই কেন এসেছিস মা, জামাই কোথায়? তখন আমি বাবাকে বললাম, আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, আমি আর ওই বাসায় যাব না। আমার শাশুড়ি মা আমাকে অনেক অপমান অসম্মান করে এবং অনেক চাহিদা করে। তুমি তো অনেক কিছু দিয়েছো, তারপরও তার মন ভরে না। তখন বাবা বলল, না রে মা, জামাই অনেক ভালো মানুষ, ওকে তুই কষ্ট দিস না। আমি তোকে যা যা দিয়েছি তার কিছুই আমার ছিল না। টাকা এবং গরু সবটাই জামাই দিয়েছিল, আমাকে দেওয়ার জন্য বলেছিল এবং বলেছিল আমি যেন তোকে তার কথা না বলি। এ কথা শুনে তো আমি খুবই অবাক হয়ে যাই এবং সাথে সাথে আমি আমার স্বামীকে ফোন দিয়ে বলি আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার স্বামী আমাকে বলল, আমি যদি নিতে না আসি? তখন আমি বললাম, তাহলে আমি একাই চলে যাব। গল্পটি ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া। গল্পটি থেকে আমরা এটাই বুঝেছি, স্বামীদের সবসময় ভুল বোঝা উচিত নয়। ভুলটা বোঝার আগে অন্তত একটু যাচাই করতে হয়।